بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদেরকে ইসলামী ফিতরাতের উপর সৃষ্টি করেছেন। ফিতরাতে ইসলাম যিনি আমাদের জন্য সহজ সাধ্য করেছেন, অসংখ্য বিভ্রান্তিকর মত এবং পথ থেকে যিনি আমাদেরকে দূরে রেখে ফিতরাতে ইসলামের দিশা দান করেছেন, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পৃথিবীর সকল মানুষের একক আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা সকল ইনসান এবং জিন্নাতের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা একটি বিষয়ে আলোচনা করছিলাম। বিষয়টি ছিল উজুবুল আমালি বিসুন্নাহ, সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা ওয়াজিব। সুন্নাহর ভিত্তিতে জীবন যাপন করা, সুন্নাহর ভিত্তিতে জীবনের সকল কার্যগুলোকে সম্পাদন করা ওয়াজিব মর্মে আমরা দার্স করছিলাম। এ দার্সে আমরা যা বুঝতে চেষ্টা করেছিলাম তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ হচ্ছে ওয়াহি। একে অবজ্ঞা করার, অমান্য করার, একে তুচ্ছ তাচ্ছিল্য করার, একে পরিত্যাগ করার, বর্জন করার কোনো সুযোগ আমাদের জন্য নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ হচ্ছে ওয়াহি। কোরআনুল কারীম যেমন আল্লাহর ওয়াহি, সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহি। কোরআনুল কারীম যেমন
ইসলামের হুজ্জাত বা দলিল, সুন্নাহ হচ্ছে ইসলামের হুজ্জাত বা দলিল। কোরআন মেনে চলা যেমন আমাদের উপরে ফরজ, সুন্নাহ মেনে চলা আমাদের উপরে ফরজ। ওয়াহির দৃষ্টিকোণ থেকে কোরআন এবং সুন্নাহকে হুকুমের ক্ষেত্রে আলাদা করে দেখার মতো কোনো সুযোগ নেই। হুকুম, আহকাম, বিধিবিধানের ক্ষেত্রে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই, একদম না। ওয়াহির দিক থেকে কোরআনের মর্যাদা যেমন, কোরআনের বিধিবিধানগুলো যেমন, সুন্নাও ঠিক একই রকম। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ওয়াহি কোরআনুল করিম নিয়ে যেমন আসতেন, একইভাবে তিনি সুন্নাও নিয়ে আসতেন আসমান থেকে। সুন্নাও আল্লাহর পক্ষ থেকে আসা প্রত্যাদেশ, বার্তা, ইসলামের বিধিবিধান, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহি। সেই কথাগুলোকে আমাদের একদম ব্রেন থেকে বের করে দিতে হবে। সুন্নাহ মানলে সওয়াব আছে, না মানলে কোনো গুনাহ নেই, এই কথাকে বের করে দিতে হবে। কোরআন আল্লাহর কালাম আর সুন্নাহ হচ্ছে মানুষের বক্তব্য। অতএব আমরা শুধু কোরআন মানব, সুন্নাহকে আমরা বর্জন করব, ছেড়ে দিব। এ কথা নিজেদের জীবন থেকে একদম বের করে দিতে হবে। এই কথা নিজেদের জীবন থেকে একদম চিরতরে বের করে দিতে হবে। যারা এই সমস্ত কথা বলে তাদেরকে আমাদের দ্বীনি জীবনের জন্য শত্রু জ্ঞান করতে হবে। এই কথাগুলো যারা বলে তারা আমাদের দ্বীনি জীবনের শত্রু, ইসলামী জীবনের শত্রু। ওরা আমাদের মানহাজগত দিকের শত্রু, একদম শত্রু। সুন্নাহকে অবজ্ঞা করার, উপেক্ষা করার, অপমান করার, অপদস্থ করার, সুন্নাহকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ ইসলাম আমাদেরকে দেয়নি, কোনো সুযোগ দেয়নি ইসলাম আমাদেরকে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যেন আমাদেরকে সুন্নাহর উপর অটলতা, অবিচলতা দান করেন। মনে রাখতে হবে সুন্নাহ হচ্ছে কোরআনুল কারীমের তাফসীর এবং তাফসীল। তাফসীর এবং তাফসীল, তাফসীর হচ্ছে ব্যাখ্যা, বিশ্লেষণ, আর তাফসীল মানে হচ্ছে এর বিস্তারিত বর্ণনা, বিস্তারিত বর্ণনা। সুন্নাহকে পাশ কাটিয়ে আমরা কখনোই ইসলামী জীবনযাপন করতে পারবো না। ইসলামী জীবনযাপনের অপর নামই হচ্ছে সুন্নাতি জীবন, সুন্নাতি জীবনের অপর নামই হচ্ছে ইসলামী জীবন। এজন্য সুন্নাহকে নিয়েই আমাদের জীবন পথের এই দীর্ঘ পথটুকু চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন। উপস্থিতি, আমরা গত দার্সে দুটি হাদিসে কুদসি উল্লেখ করেছিলাম। এই হাদিসে কুদসি দুটি আল্লাহরই বক্তব্য, কিন্তু তা কোরআনে আসেনি। হাদিসে কুদসি দুটি আল্লাহরই কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল আল্লাহু তাআলা, এবং সাহাবী বলছেন ইয়ারবিহি আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের থেকে রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন। হাদিসে কুদসি, কোরআনের সাথে এর পার্থক্য হচ্ছে কোরআনও আল্লাহর কথা, হাদিসে কুদসিও আল্লাহর কথা, কিন্তু এর পার্থক্য হচ্ছে কোরআনুল কারীম তিলাওয়াত করা হয়, হাদিসে কুদসি তিলাওয়াত করা হয় না। তো হাদিসে কুদসি এটিও হাদিস, কিন্তু এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার হাদিস, আর ওগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস। এমনই দুটি হাদিস যা হাদিসের পরিভাষায় হাদিসে কুদসি বলা হয়, এমনই দুটি হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বক্তব্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন قال الله عز وجل, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন قال الله عز وجل, আল্লাহ আজ্জা ওয়া জাল তিনি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন আল কিবরিয়া উরিদাই
ওয়াল আযামাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা কাযাফতুহু ফিন-নারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার, কিবির, এটি আমার পোশাক, আমার ভূষণ। এটি আমার পোশাক, এটি আমার ভূষণ, এটি আমার চাদর। আল্লাহ বলছেন অহংকার হচ্ছে আল্লাহর ভূষণ, আল্লাহর পোশাক, আল্লাহর চাদর। এটি আল্লাহর জন্য খাস অহংকার করা। দ্বিতীয় কেউ অহংকার করুক, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না। অহংকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। অহংকারীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেন না। অহংকারীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না। অহংকার করা কোনো মাখলুকের জন্য বৈধ নয়। কোনো মানুষের জন্য, কোনো মাখলুকের জন্য অহংকার করা বৈধ নয়। যে ব্যক্তি অহংকার করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন জাহান্নামে ফেলবেন, আগুনে পোড়াবেন, প্রচণ্ড রকম শাস্তি দেওয়া হবে। আর অহংকারী ব্যক্তি দুনিয়াতে আল্লাহর দ্বীন মেনে চলতে পারে না। অহংকারের কারণে ওকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দ্বীন থেকে বঞ্চিত করেন, ও দ্বীন থেকে বঞ্চিত হয়। অহংকারী ব্যক্তি আল্লাহর দ্বীনের উপরে চলতে পারে না। অহংকারী ব্যক্তি আল্লাহর দ্বীনের উপরে চলতে পারে না। অহংকারী ব্যক্তি আল্লাহর দ্বীন থেকে বের হয়ে যায়। অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না। অহংকার আল্লাহর ভূষণ, অহংকার আল্লাহর পোশাক, অহংকার আল্লাহর জন্য শোভনীয়, অহংকার আল্লাহর সৌন্দর্য। অহংকার এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথেই সামঞ্জস্যপূর্ণ। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ বৈশিষ্ট্য। কোনো মাখলুকের জন্য অহংকার করা জায়েজ নেই, উচিত নয়, বৈধ নয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কথাকে আরেকটুখানি এগিয়ে বলছেন, যে আল্লাহ আরো বলেছেন, ওয়াল আযামাতু ইজারি, বড়ত্ব আমার চাদর। বড়ত্ব আমার চাদর মানে পোশাক। অহংকার আমার ভূষণ, অহংকার আমার চাদর, এবং বড়ত্ব এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ আযীম, আযম, আজিম, এই বড়ত্ব এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ বৈশিষ্ট্য, খাস বিশেষ বৈশিষ্ট্য, খাস বৈশিষ্ট্য এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আযমত এটি আল্লাহর জন্য খাস, আল্লাহর জন্য নির্দিষ্ট। এটি অন্য কারো দাবি করা বৈধ নয়, উচিত নয়। অন্য কেউ এটি দেখানো একদম কল্যাণজনক নয়। কেউ যদি এই দুইটার কোনো একটাকে অথবা এই দুইটাকে নিজের নিজের জীবনে ধারণ করার চেষ্টা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কাযাফতুহুমা ফিন্নার, কাযাফতুহু ফিন্নার, তাকে আমি জাহান্নামে ডুবাবো, জাহান্নামে ফেলবো, জাহান্নামের মধ্যে তাকে রাখবো আমি। কাযাফতুহু ফিন্নার, তাকে আমি জাহান্নামে ফেলবো, সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে সে। তো এই যে হাদিস, এটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাদিস, হাদিসে কুদসি, হাদিসে কুদসি। অথচ এটি কোরআনুল কারীমে বর্ণিত হয়নি, আল্লাহরই কথা। এটি কোরআনুল কারীমে আসেনি, কোরআনুল কারীমের আয়াত এটি নয়, এটি কোরআনুল কারীমের আয়াত নয়। এর উপরে ঈমান আনতে হবে, এর উপরে জীবন প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কথাকে মেনে চলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার আরো একটি বক্তব্য, এটিরও বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলেছেন, ক্বাল আল্লাহ, আল্লাহ বলেছেন, আনফিক ইয়া ইবনা আদম, এই আদমের সন্তান, আনফিক, তোমরা খরচ করতে থাকো। আল্লাহ বনি আদমকে বলেছেন তোমরা খরচ করো। কোথায়? কোথায়? কোথায় খরচ করবে?
বনি আদমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খরচ করতে বলেছেন। কোথায় খরচ করবে আর কি খরচ করবে? আল্লাহ যা রিজিক হিসেবে দিয়েছেন তা যেন খরচ করে। আর কোথায় খরচ করবে? আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহ যে সম্পদ দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, সে রিজিকটাকে খরচ করবে আল্লাহর রাস্তায়। আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর দেওয়া রিজক, আল্লাহ যা দিয়েছেন সম্পদ হিসাবে, সন্তান হিসাবে, অর্থবিত্ত হিসাবে, যা আল্লাহ দান করেছেন ইলম হিসাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দানগুলো, অনুদানগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করবে, অন্য কোথাও না। আল্লাহর কোনো বান্দা আল্লাহর দেওয়া রিজিক শয়তানের পথে খরচ করতে পারে না। আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া অর্থ, বিত্ত, এগুলো শয়তানের পথে খরচ করতে পারে না। আল্লাহর কোনো বান্দার জন্য এটা শোভনীয় নয়, এটা উচিত নয়। আল্লাহর কোনো বান্দা এই কাজ করবে, এটি ভালো নয়, কল্যাণজনক নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, এই বানি আদম খরচ করো। কি খরচ করবে? আল্লাহর পক্ষ থেকে আসা রিজক। আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো, তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করো। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা খরচ করে রিজিক হিসাবে আল্লাহ তাদেরকে যা দিয়েছেন। কোথায় খরচ করবে? আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর রাস্তায় খরচ করবে। বানি আদম আল্লাহর দেওয়া রিজক যেন আল্লাহর রাস্তায় খরচ করে। করলে কি হবে? আল্লাহ বলছেন যে তোমাদের উপরে খরচ করা হবে। তোমরা যদি খরচ করো তো তোমাদের উপরে খরচ করা হবে। তুমি খরচ করবে তো তোমার উপরে খরচ করা হবে। তুমি দিবে তো তোমাকে দেওয়া হবে। তুমি দান করবে তো তোমাকে দান করা হবে। তুমি খরচ করবে আল্লাহর রাস্তায়, আর তোমাকেও খরচ দেওয়া হবে, তুমিও পেতে থাকবে। বিষয়টা এরকম নয় যে তোমাকে আল্লাহ যা দিয়েছেন তুমি খরচ করার পরে তুমি নিঃস্ব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে, তোমার কাছে কিছুই থাকবে না। বরং তোমার উপরেও খরচ করা হবে, তোমার উপরেও খরচ করা হবে। আনফিক ইয়া ইবনা আদম উনফাক আলাইক, তুমি খরচ করো, তোমার উপরে খরচ করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা নীতি দিয়ে রেখেছেন না? এটি নীতি দিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাতে বারাকাত দেন। তোমরা খরচ করো না, তোমরা খরচ করো, তোমাদের উপরে খরচ করা হবে। তোমরা খরচ করো, তোমাদের উপরে খরচ করা হবে। আল্লাহর রাস্তায় দান করলে দানটা বৃথা যায় না, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো দিতে থাকেন, প্রাপ্তি অর্জন হতে থাকে, আরো পেতে থাকে। আল্লাহই দিতে থাকেন, আল্লাহর পক্ষ থেকে আসতে থাকে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ আল্লাহর বান্দার উপরে, বানি আদমের উপরে আল্লাহর পক্ষ থেকে আসা এটি অনুগ্রহ, এটি অনুদান, এটি আল্লাহর পক্ষ থেকে আসা দয়া, এটি আল্লাহর পক্ষ থেকে আসা করুণা। যে যত খরচ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তত দিতে থাকবেন। এই যে কথাগুলো, এগুলো হাদিস দ্বারা সাবেত। আল্লাহর এই কথাগুলোকে হাদিসের কিতাবে পাওয়া যায়, সুন্নাহর কিতাবে পাওয়া যায়। আল্লাহর এই কথাগুলোকে কোরআনুল কারীমে আসেনি। এই কথাগুলোকে কোরআনুল কারীমে আমরা পাবো না, এগুলো পাবো আমরা সুন্নাতের কিতাবে, হাদিসের কিতাবে। তো এই জন্য মনে করার কোনো সুযোগ নেই যে হাদিস বা সুন্নাহ এটি ওয়াহী নয়, হাদিস বা সুন্নাহ ইসলামের হুজ্জাত নয়, হাদিস বা সুন্নাহ কোরআনের মতো মান্যকর কোনো বিষয়বস্তু নয়, এটা মনে করার মতো কোনো সুযোগ নেই। বরং কোরআনুল কারীম যেভাবে মুহকাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতও মুহকাম, এর উপরে আমল করা ওয়াজিব। আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমাদেরকে সুন্নায় উদ্ভাসিত জীবন দান করেন, সুন্নায় উদ্ভাসিত জীবন যেন আল্লাহ আমাদেরকে দান করেন।
সুন্নাহ দিয়ে যেন আমরা জীবন চালাতে পারি, সাজাতে পারি, গোছাতে পারি, সুন্নায় যেন উদ্ভাসিত হয়ে জীবনটুকু পার করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দেন, হায়াতে বারাকাত দেন, নেক আমলে বারাকাত দেন। সুন্নতি জীবনটুকু আল্লাহ কবুল করেন। সুন্নতি জীবনে আল্লাহ আমাদেরকে তার তৌফিক আরো বৃদ্ধি করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়াসাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।